আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্র্যাকটিসাইজি ম্যাথ একাডেমি থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার যে শিট, এই শিটের কাজ পূর্ণাঙ্গ শেষ হয়েছে। তো অনেকে ইনবক্স করেছিলেন যে স্যার আপনার তৈরি করা শিট যদি একটু দেখানো যেত। তো সবার রিকোয়েস্টে আবার একটা ক্লাস, শিট শিট দেখানোর উদ্দেশ্যে একটা ক্লাস। তো মূলত আমার শিটটা এমন ভাবে প্রস্তুত করা, আমি আগে বলছিলাম যে আমার শিট আমি এমন ভাবে প্রস্তুত করেছি যে মূলত এটা বই এবং টেস্ট পেপার দুটো সংমিশ্রণ, মানে বেসিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুইটা থেকেই সংযোজন বিয়োজন করে আমি এই শিটটা প্রস্তুত করেছি। তো মূলত গণিতের যে বই, মানে টপিক গুলো থেকে প্রায়শই প্রশ্ন হয়ে থাকে, সেই টপিক গুলো এখানে বেশি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তো আমি যদি একটু দেখাই, এখানে এই শিটে সমাধান নেই, এটা শুধু সাজেশন বা শিট প্রশ্ন, শুধু একটা প্রশ্ন পাঠ। আর সমাধান আমি যখন আহ একটা করে ক্লাস নিব, সেই ক্লাসে একটা করে ধরন বা দুটো করে ধরনের অঙ্ক আমি সমাধান করে দিই। তো শিটটা যদি একটু দেখাই, শিটগুলো এইভাবে রচিত যে এখানে বাস্তব সংখ্যা থেকে কোন জিনিসগুলো আসে বেশি, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে যদি একটু দেখাই, এখানে প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন, এই ধরন নাম্বার হচ্ছে 2, এই ধরন নাম্বারে, এই 2 ধরন নাম্বারে এখানে এই প্রশ্নটা মূলত দেখা যায় যে প্রমাণ করো যে √3 একটা অম্লজ সংখ্যা, প্রমাণ করো √5 একটা অম্লজ সংখ্যা, √7, √10। এই যে এই প্রশ্নটা অনেকবার এসেছে। এছাড়া যদি এখানে এই যে অমূলদ বের করো, অথবা এরকম এখানে প্রশ্ন হয় যে 0.0.35 এর উপরে এরকম আবৃত আবৃত থাকে, তারপরে প্লাস 0.25 এরকম আবৃত থাকে। তো যখন এরকম থাকবে, এগুলা বিক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো হচ্ছে বিক্ষিপ্ত প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমি তেমন তুলে ধরি নাই, ওটা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার সমাধান করলে মোটামুটি এই ধরনের দু একটা প্রশ্ন আসে, সেটা তেমন বেশি নয়। তবে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয় না বলে চলে, এখানে কিছু প্রমাণ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে একেবারে যে প্রত্যেক বছরই যে রিপিট হয় এমনটা নয়, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন হয়, মূলত এমসিকিউ। এমসিকিউ মানে দুই একটা আসলে আসতে পারে, তাছাড়া সিকিউ এ তেমন চোখে পড়ার মতো কোনো প্রশ্ন নেই যে এখান থেকে ধরন নম্বর দুইটাই বেশি দেখা যায়। এরপরে যদি আমরা একটু আসি, আমাদের মেইন টপিকটা হচ্ছে সেট ফাংশন। তো সেট ফাংশনটা, এখানে সেট ফাংশনের এখানে একটা ধরন আছে, ধরন নম্বর 4। তো এখন সেটের গুলো যদি একটু দেখাই, এখানে সেট ফাংশনের ক নাম্বার গুলোতে যে যে জিনিসগুলো আসে সেগুলো এখানে আছে। এই যে এটা হচ্ছে তালিকা পদ্ধতির মিডিল টার্মের নিয়ম।
এখানে শর্তযুক্ত কিছু নিয়ম আছে, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়, মানে সেটের উপাদান নির্ণয় করে এখান থেকে বিভিন্ন রকমের সেট থেকে মান বের করতে বলে। এটা একটা ধরন। তারপর এটা হচ্ছে কার্টেসীয় বুনস, এটা গুণ করে করা যায়। মানে আমরা যে ক্রোমোজোমের, এখানে সবগুলোই হচ্ছে ক্রোমোজোম, এই ক্রোমোজোম থেকে আমরা কার্টেসীয় বুনস বের করতে পারি। এরপর হচ্ছে এটা হলো পূরক সেট বা সেট অফ কমপ্লিমেন্ট। এটা শক্তি সেট। এটা একটা সেটের মানে গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে মানে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে। এরপর যদি দেখায় নিচের দিকে, এখানে হচ্ছে ক্রোমোজোমের নিয়ম। এটা মানে তেমন আসে না, তবে সৃজনশীলের কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। এরপর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, তালিকা পদ্ধতিতে ডমরেন্স। এইটা, এখান থেকে প্রশ্ন হয়। এরপর এটা ক নম্বরের নিয়ম, তালিকা পদ্ধতি। তারপরে মিডিল টার্মের নিয়ম আসে, এটাও তুলে ধরা আছে। আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফাংশন। এখানে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। আর এখানে এমন ভাবে প্রশ্নগুলো, মানে আমার সিটের সবগুলো প্রশ্নই এমন ভাবে দেওয়া যে সবগুলো প্রশ্ন কোনো না কোনো সৃজনশীল, কোনো না কোনো সৃজনশীলে যুক্ত আছে। এটা একটা সৃজনশীলে আছে গ নম্বরে, এটা একটা সৃজনশীলে খতে আছে, এটা সৃজনশীলে গতে আছে, এরকম করে প্রত্যেকটা প্রশ্ন, এখানে এই সবগুলো প্রশ্নই হচ্ছে কোনো না কোনো সৃজনশীলের সাথে সম্পৃক্ত। তো এখানে দেখো, যদি আমরা 1 থেকে 8 পর্যন্ত যদি প্রশ্নগুলো সলভ করি, নিয়ম তো এক। আমরা যদি এক এই 1 থেকে 8 পর্যন্ত সলভ করি, তাহলে 8টা সৃজনশীল করা হয়ে যাবে, 8টা সৃজনশীলে গড়। এরকম এইভাবে এগুলা কমপ্লিট করা যাবে। একটা থেকে একটা করলে অনেকগুলোই করা যাবে। এইখানে ফাংশনের প্রমাণ দেওয়া আছে। এরপর বীজগণিতের রাশি, এইভাবে আমার পুরো শিট। হুম। এই যে ধরন দিয়ে দেয় একটা করে ধরনের, এই যে এটা হচ্ছে 4-এর নিয়ম, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা রুটের। এখানে কিছু কিছু 8 AB 4 AB এর সূত্র দিয়ে আছে। এইখানে বর্গের অন্তর, এখানে কিউব, এটাও কিউব, এটা 5 টু দি পাওয়ার 5 এর, এইভাবে আর এইভাবে পুরো শিট। হ্যাঁ, এটা কিছু মানের অঙ্ক আছে, 2 স্কোয়ার বি স্কোয়ার, এ কিউব বি কিউব, এরকম। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ মানে এইরকম প্রশ্নগুলো আসে এর সাথে, এই যে এগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। হুম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা এটা এখান থেকে প্রশ্ন হয়, এই যে এই প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, একই জিনিস এইরকম ভাবে অনেকবার আসে। তারপরে এই যে 8 নম্বর প্রশ্ন, তারপরে এখানে 6, এখানে সবগুলো প্রশ্ন শীট নিয়ে যারা পড়বে তারা বুঝতে পারবে আসলে যে এখানে কি জাদুটা আছে। আর এগুলা পড়লে সৃজনশীল দেখবো যে টেস্ট পেপার, সাপ্লিমেন্টের সব মানে ম্যাক্সিমাম প্রশ্ন পাইতেছে, তখন নিজের কাছে একটা ভালো লাগে আসবে। এরপর এটা হচ্ছে 3.5। তারপর এটা হচ্ছে 4 অধ্যায়। আর 4 অধ্যায় এটা সমাধান, এটা হচ্ছে একটা নিয়ম। হ্যাঁ। এরপরে এটা হচ্ছে প্রমাণ, যেটা 4.1-এর 10 থেকে শুরু হয়েছে, 11, 12, 13, 14, 15, ওই ওই টাইপের অঙ্ক এখানে আছে। তো এখানে কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর অঙ্ক 4.1-এর। এরপরে এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, 4.1-এর 7। এটা লগ, এটা লগের সমাধান। আর এটা হচ্ছে এগুলা কতে বেশি আসে সৃজনশীলে, ক গুলোতে। এগুলা হচ্ছে গয়ের অঙ্ক, লগেরই গতে আসে সৃজনশীলের।
এটাও ফতেও আসে, ফতে বেশি আসে, ফতেও আসে। আর এটা হচ্ছে সেটে, মানে সরি, সূচকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, মানে লগের রুটের অঙ্ক এটা সবসময় 3/2, আবার অনেক সময় ভাগ দিয়ে আসে, মানে এই টাইপের অঙ্ক। হুম। এরপর 5 অধ্যায়, এরপর পাঁচের সমাধান। পাঁচের তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, এখানে দু একটা অঙ্ক আসে। এরপর জ্যামিতি, জ্যামিতি ওইভাবে সাজানো, এগুলা হচ্ছে উপপাদ্য, এটা হচ্ছে সম্পাদ্য। ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, রম্বস, এগুলা। তারপর বৃত্ত, বৃত্তর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে মানে যে কোনো প্রশ্ন কমন পাওয়া সম্ভব। অনেক প্রশ্ন আছে, আসলে এত কিছু দেখাতে গেলে আমার মানে ভিডিও লম্বা হবে। তো যাই হোক, এখানে হচ্ছে স্পর্শক, পরিবৃত্ত, আমরা জানি পরিবৃত্তটা রিপিট প্রশ্ন, বারবারই দেয়। তারপর অন্তবৃত্ত, বহির্বৃত্ত, এরপর ত্রিকোণমিতি। আহ গণিতের ভয়ের একটা নাম ত্রিকোণমিতি, মানে জ্যামিতির পরই কঠিন নাকি সবার কাছে ত্রিকোণমিতি লাগে। মানে এখানে সূত্র আসলে এতগুলা মানে মনে থাকে না। আসলে সূত্র এখানে ফ্যাক্ট না, একটা টার্ম, একটা টার্ম শেখাবো, পুরো সূত্র মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতির আহ এইখানে থিটা দিয়ে মান যোজন বিয়োজন করতে হয়, এখানে মান বসাইতে হয়, এগুলো অঙ্ক। এগুলো হচ্ছে ফোরেবির সূত্র দিয়ে, এগুলো হচ্ছে মানের, মানে থিটার মান বসায় দিয়ে করতে হয়। এগুলা হচ্ছে ডিগ্রি অঙ্ক, ডিগ্রি বের করতে হয়। এটা হচ্ছে যোজন বিয়োজন দিয়ে থিটার মান বের করতে হয়। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ত্রিকোণমিতির উৎপাদকের বিশ্লেষণ। এখানে কিছু কিছু মান এবং থিটার মানের বা বাহুর দৈর্ঘ্য বের করার কথা বলা হয়েছে। এরপর দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতার অঙ্ক খুব বেশি নাই, দু চারটা নিয়ম করলে হয়ে যাবে, এখানে আহামরি প্রশ্ন নেই। এরপরে অনুপাত সমানুপাত, যেটা এসএসসি এবারে জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি তে এবার 26-এ পরীক্ষা হচ্ছে সেট, রাশি এবং অনুপাত সমানুপাত, বীজগণিত 3টা পার্ট। এই 3টা অধ্যায় থেকে যে কোনো 2টা প্রশ্ন হবে, তো এটাও একটা গুরুত্বপূর্ণ। তো এখানেও সবগুলো প্রশ্ন এখানে যেরকম এক টাইপের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এখানেও তাই। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক নিয়ম, 11.1-এর 10 নম্বর। এটা হচ্ছে 7-এর খ নম্বর, 11.1-এর। এখানে 11.1-এর 8 এর নিয়ম, 11, 12, 13 আছে, 11, 12, 12 পর্যন্ত এখানে। এরপর এটা হচ্ছে 11.2, 11.2 এর হচ্ছে 89 নম্বর। এই ধরনটা একটু বেশি ইম্পর্টেন্ট, যদি 11.2 থেকে প্রশ্ন হয় তাহলে এই শতকরা হ্রাস বৃদ্ধি এটা দেখ। তবে অনুপাত এটা তেমন দরকার নেই, তারপর একটু মানে বেসিকের জন্য দেওয়া। এরপর ধারা, আমরা জানি ধারা মোটামুটি ইম্পর্টেন্ট, সূচকের পরে ধারা, তবে ধারা বেশি আসে সূচকের থেকে। এরপর এখানে ধরুন, এখানে এনতম পদ বের করা, এখানে পদের মান দেওয়া আছে, সেই পদের মান বের করতে হবে। এখানে সমষ্টি থেকে এর মান বের করতে হবে, অথবা সমষ্টি নির্ণয়। এখানে এর মান, এখানে হচ্ছে গুণোত্তর ধারার পদ, এখানে লুপ্ত পদ, ধারার লুপ্ত পদ বের করতে হবে। এখানে হচ্ছে গুণোত্তর ধারাটি বের করতে হবে, বা ধারাটির তৃতীয় চতুর্থ পঞ্চম পদ। হ্যাঁ, এখানে হচ্ছে সমষ্টি, এরকম আর কি। এরপর সদৃশ সরলতা, মানে 14 অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন। এবার 16 অধ্যায়, 16 অধ্যায়ের সমবাহু ত্রিভুজ, মানে মানে 16.1, এটা হচ্ছে 16.2, সামান্তরিক, ট্রাপিজিয়াম, পঞ্চভুজ, এই প্রশ্নগুলো প্রায় প্রায় আসে। এরপর হচ্ছে 16.3, চাকার বৃত্তের পরিধি, চাকার ব্যাস, এই টাইপের অঙ্ক। এরপর লোহার পাইপ, আমরা জানি লোহার পাইপের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। ঘনবস্তু, লোহার পাইপের অনেক অঙ্ক এখানে আছে। তারপর এখানে ঘনকের, ঘনক লোহার পাইপ, এই টাইপের অঙ্কগুলো। এরপর পরিসংখ্যান, পরিসংখ্যানে মধ্যক, গড়, সংক্ষিপ্ত, গড়, মধ্যক, প্রচুরক,
তারপর আয়তন লেখা, অজীব রেখা, অনুসংখ্যা বহুভুজ। এই এই আর কি পুরো শীট, এই শীটটা যদি কমপ্লিট করা যায় ইনশাল্লাহ, আশা করা যায় যে আমরা গণিতের বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। আর আসলে আমরা যে যে এটা যে শীটটা, এই শীটটা আসলে আহ, তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। তো আসলে এটা আমার একটা অভিজ্ঞতা আলোকে রচিত। অনেকে বলে যে আসলে এটা পড়লে কি হবে সবকিছু, তাই রেজাল্ট করতে গেলে তোমাকে অনেক কিছুই পড়তে হবে ভালো রেজাল্টের জন্য। যারা দুর্বল তাদের জন্য হয়তো তারা একটু তো বেশি রেজাল্টের দরকার নেই। কারো পাস, কারো 4 পয়েন্ট, মানে A গ্রেড, কারো B গ্রেড, কেউ A+। যারা A+ পাবে, আমি মনে করি যদি এই শীত কেউ পাবে, মোটামুটি 80%, 80 থেকে 85, 90% কাভার হয়ে যাবে প্রায় আমার এই শীটটা কমপ্লিট করে। কারণ এখানে পুরা বই এবং গাইড সাপ্লিমেন্ট যেটা আছে বা টেস্ট পেপার, সব কিছু মিলিয়ে আমার এটা তৈরি করা। এটা সলভ করলে দেখা যাবে যে তুমি সবই, মানে ম্যাক্সিমাম অঙ্ক বা ম্যাক্সিমাম, দুই একটা ব্যতিক্রম কিছু থাকতে পারবে, মানে সেটা বিভিন্ন টেস্ট পেপার গাইড থেকে করতে পারো। কিন্তু এইখানে একটা সিলেবাসে, মানে মেইন থিম যেটা একবারে তুলে ধরা হয়েছে যে এটা কমপ্লিট করলে মূলত 80% কাভার হবে, এটা মিনিমাম ইনশাল্লাহ। 80%, এই জিনিসগুলো আমি যখন পড়াবো তখন আমার এগুলা এক নজর করে দেখে সাপ্লিমেন্ট অথবা গাইড গাইড খুলে দেখলে বুঝতে পারবে যে আসলে কি যেগুলো পড়াচ্ছে সেগুলো কি আসলে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি ভাই, মানে এটা আমার অভিজ্ঞতা। আমি 2018 সাল থেকে পড়ানো শুরু করি, তবে উনিশ উনিশ হচ্ছে 2019, 2019 হচ্ছে আমার ব্যাস। এই যে 19 সাল থেকে যে আমি পড়াচ্ছি, হ্যাঁ, এই 19 থেকে 26, 19 থেকে 26, এই যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের আলোকে আমি, মানে এই শীটটা তৈরি করছি। তো একটা কথা কি, এই শীত বড় কথা না, বড় কথা হচ্ছে আমার, মানে একটা সময় মনে হতো যে যদি আমি স্টুডেন্টদের কোয়ালিটি দেখে আমার একটা সময় মনে হতো যে যদি আমি আসলে এরকম একটা সিস্টেম করতে পারতাম যে এরকম সাপ্লিমেন্ট খুঁজে খুঁজে অঙ্ক করতে হবে স্টুডেন্টদের, যে একটা করে ধরন করাবো, সেই ধরনগুলো একটা জায়গায় মানে থাকবে, ওরকম একটা করলে ও আরো 4টা অঙ্ক করতে পারবে। যেমন আমি একটা অঙ্ক করাই দিলাম, 4টা হোমওয়ার্ক দিলাম, 4টা কিন্তু বুঝতে হবে না, এখান থেকে করতে হবে। আর এই প্র্যাকটিসটা করলে ও বিভিন্ন সৃজনশীলে গিয়ে এই নিয়মটা যখন পাবো তখন করতে, এই যে পৃষ্ঠা উল্টে উল্টে খুঁজতে হবে। তো এটা মানে মাথায় আসার পর আমি আস্তে আস্তে মানে এটা শুরু করছিলাম, কিন্তু এটা তৈরি করার পর মানে এটা আমি হারিয়ে ফেলছিলাম। মানে এই জিনিসটা আমার অনেক আগে, হ্যাঁ, এটা আমি অনেক আগেই তৈরি করছিলাম, কিন্তু মাঝখানে আমি এটা হারিয়ে ফেলছিলাম শিখতে। হয়তো বা, মানে আমি আমার গুড লাক ছিল যে আমি এই একটা পুরাতন শিট আমি পাইছিলাম, মানে এটা নষ্টই হয়ে গেছে প্রায়, তো সেখান থেকে আবার এটা তুলে মানে নতুন করে মানে টাইপ করা হয়েছে, করে আমি আবার এটা নতুন ভাবে প্রস্তুত করা করলাম। এটা 15 দিন লেগেছে আমার করতে। তো যাই হোক, অনেক ব্যস্ততা থাকার কারণে হয়তো বা এই শীট তৈরি করতে দেরি হয়ে গেল, আমি হয়তো 4-5 দিনে শেষ করতে পারতাম। আসলে এগুলা গণিতের ইকুয়েশন টাইপ করে একটু টাফ। তো তারপরেও সবার জন্য
কিছু করার একটা ইচ্ছা আছে, যে আসলে যদি আমি স্টুডেন্টদের হেল্প করতে পারি তাহলে নিজের জন্য ভালো লাগবে। এটা আসলে আমার জন্য না, আমার ছাত্রছাত্রীদের বা আমার যারা ছোট ভাই বোন সমাজ হলো তাদের জন্য। আমার কথা হচ্ছে, ভাই আমি যখন পড়াশোনা করছি আমার কোনো গাইডলাইন ছিল না, জেনুইন সত্য কথা বলতেছি। আমাকে কেউ কখনো বলে নাই যে তুমি এভাবে পড়ো বা এভাবে পড়াশোনা করো, কেউ না। ঠিক আছে, আমি কখনো কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি। ইভেন আমি অনেক অ্যাডমিশন দিয়েছি, অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছি, কিন্তু ভাই ব্যাড লাক ছিল যে আসলে হয় নাই আমার। আমি চান্স পাইনি, পড়েছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আসলে মানুষ মানে চিন্তা ভাবনা করে এভাবে যে ন্যাশনালে পড়লেই হয়তো ওই স্টুডেন্ট, ওই স্টুডেন্টের কোনো ভ্যালু। হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটিতে পড়া একটা আসলে একটা গর্বের বিষয়, বা মানে ওখানে অনেক কিছু মানে শেখা যায় আর ওইখানকার স্টুডেন্টরা অনেক অনেক ভালো ন্যাশনালিতে। কিন্তু ন্যাশনালেও কিছু কিছু স্টুডেন্ট আছে ভাই, like অনেক ভালো, অনেক ভালো কিছু করতে পারে। তো এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, এটা আসলে আমার কাছে কেন জানি খারাপ লাগে। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিটা আমি দেখছি জব সেক্টরে, আমি যে জবে পরীক্ষা দিচ্ছি বা মানে এখনো দিচ্ছি। হ্যাঁ, তো একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমি এই 2025 সাল আসলে আমি একটা জব আমার হয়েছিল। হ্যাঁ, দুর্ভাগ্যবশত সেইটাতে জয়েন করা হয়নি আমার। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের, মানে টিএও ক্যাশ বা টাও ক্যাশ বলা হয় যেটাকে, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, এই পদে আহ, আমি রিটেন এক্সাম দিয়েছিলাম। রিটেন এক্সাম দেওয়ার পর আমাকে ভাইভাতে টাকা লাগতো। ভাইভাতে গিয়ে আমি যেটা দেখলাম, ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্ট। মানে ব্যাংক তো, ব্যাংকে প্রাইভেট প্রাইভেট স্টুডেন্ট এবং পাবলিকের স্টুডেন্ট বেশি থাকে, ন্যাশনাল স্টুডেন্ট কম। আসলে ওইখানে মানে আমি দেখেছি তুলনা করে যে ওইখানে যদি আমরা সেদিন 500 জনও ভাইবা দিছি বা 1000 জনও যদি ভাইবা দিই, সেইখানে আহ অনু আনুপাতিক হারে আহ, যদি 500 জন ভাইবা দেই তাহলে 250 জন হচ্ছে পাবলিক, পাবলিক ইউনিভার্সিটি থেকে আসছে। মানে আমি নিজের কাছে নিজেকে মানে কেমন জানি ফিল করতেছি যে আল্লাহ, সবাই পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কার বড় বড় ভার্সিটির স্টুডেন্ট, অথচ আমি কোথা থেকে আসছি। মানে নিজের কাছে এরকম মনে হচ্ছে, যেটা মানুষ ফিল করে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি কি পড়াশোনা হয়, এরকম অনেকে বলে। তো আমি আসলে আহ আল্লাহর রহমতে ভাইবা দিলাম। তা আমার নিজের কাছে কনফিডেন্স ছিল যে ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল 6টার মতো, আমি 5টা প্রশ্নের উত্তর কমপ্লিটলি দিয়েছি। একটা প্রশ্ন আমি পাই নাই, কারণ একটা কোরআনের একটা গভীর আয়াত থেকে প্রশ্ন করা হয়েছিল, আমি আসলে ওটা আমার জানা ছিল। স্যারকে বললাম, স্যার সরি স্যার, এটা আমার, আমি তো মানে ন্যাশনাল মানে কি বলে স্যার, জেনারেল ছাত্র আমি, তো আসলে এটা ওইভাবে আমার এই মুহূর্তে মানে আমি আসলে আমার জানা নেই স্যার। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, ওকে আপনি আসেন। তো আমি আসলাম, আমার মনে হইলো যে চাকরিটা হয়তো আমি পাবো, ও মনে হলো। কিন্তু বাইরে এসে পরিবেশ দেখে মনে হচ্ছে না, ওদের সাথে পাল্লা দেওয়া এত, কেউ আবার বের হয়ে গল্প করতেছে। তো আমি তো 10টায় 10টা প্রশ্ন পাইছি, কেউ হচ্ছে 8টায় 8টা পাইছে। মানে এমন ভাবসাব করতেছে ওরা যে মনে হচ্ছে যে ওরা সব পারছে, আমরা কিছুই পাই। তো ভাইবা দিয়ে বের হয়ে আসলাম। ইভেন রিটেন পরীক্ষায়ও অনেকে গল্প করছে, আমি তো
নব্বই নব্বই, আমি তো নব্বই, আশি, আমি তো 85। আমি বলছি আল্লাহ আমার কি পরীক্ষা দিই, মানে পরীক্ষা আমিও দিয়েছিলাম, 78 মার্কস কভার করছিলাম। আলহামদুলিল্লাহ আমি আহ 78 মার্কস আমি শিওর দিয়ে আসছি যে আমি পাইলে 78 মার্কস পাবো। তো অনেকে যখন বলতেছে 85, 87, 90, তখন তো আমার তো মানে অন্যরকম ফিল হচ্ছে যে সবাই এত ভালো পরীক্ষা দিচ্ছে, আমি কি খারাপ দিলাম? কিন্তু আসলে দিন শেষে দেখা গেল চাকরিটা আমার হয়েছে। তো আসলে মানুষের একাডেমিক সার্টিফিকেট বা বাহিরের চাকচিক্য বা বাহিরের বেশভূষা দেখে জাজ করাটা, এটা বোকাম। কার ভিতর কি প্রতিভা থাকে এটা বলা মুশকিল। সো ন্যাশনাল, প্রাইভেট, পাবলিক, ডাজন্ট ম্যাটার, কমপ্লিটলি তোমাকে পড়তে হবে, তোমাকে শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, তাহলে তুমি যে কোনো জায়গায় ভালো কিছু করতে হবে। আমি এটা মানি, এবং এটা মন প্রাণ থেকে বিশ্বাস করি। যে ভাই তোমার মধ্যে যদি কোনো দক্ষতা থাকে, তুমি যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারো। তুমি ভালো, পাবলিক ভার্সিটি যারা পড়ে তারা সবসময় ভালো হয়, কিন্তু সবাই সবকিছু করতে পারে। বাংলাদেশের মানুষদের বা আমাদের জাতিগত দিক থেকে আমাদের একটা সমস্যা আছে। একটা মানুষ ভালো কিছু করতে গেলে তাকে নাকি বাধা দেয়, এটা হবে না, এটা করতে করা যাবে না, এই মানে পজিটিভ থেকে নেগেটিভ চিন্তা ভাবনা মানুষের বেশি। ভাই এই এই জন্যই কারো কথায় কান দেওয়া যাবে না। নিজেকে মানে নিজেকে গড়তে হবে। নিজেকে গড়তে গেলে, নিজেকে শিখতে গেলে, নিজেকে কোনো কিছু কোনো কিছু অর্জন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। এতটুকু মাথায় নিয়ে ধীরে ধীরে পড়াশোনা করা। আমি আমার যত স্টুডেন্ট, যত ছোট আমাদের যত জুনিয়র বা আমার যারা কাছে, তাদেরকে আমি একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যেন আমার থেকে এক মানে সে যেন আমার থেকে যেটা শিখবে বা যেটা পাবে সেটা যেন আর 10 জন না দিতে পারে। মানে এমন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি। আর এইটা থেকে যে ভবিষ্যতে ভালো কিছু করবে, জাস্ট আমার জন্য দোয়া করবে। আর আমি সর্বদাই দোয়া কামনা করি, যারই আমি যার কাছ থেকেই হোক, সবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। কারণ এটা যে কত বড় একটা পাওয়া, এটা যারা পায় তারা, ভাই আমি পাইছি, আমি দেখেছি দোয়ার কত গুণ। এটা নেওয়ার চেষ্টা করো, অনেক কিছু করতে পারবে জীবনে। তো যাই হোক, ভিডিও আর লম্বা না করি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবা, যারা এখন নবম দশম বা এসএসসি সামনে দিবা বা এবার দিচ্ছ, তাদের জন্য এই শীটটা কাজে লাগবে। হুম, আশা করছি এটা কভার করলে মোটামুটি গণিতের অনেক কিছু কভার করতে পারবা। এটা নিয়ে, গণিত নিয়ে আর টেনশনের কিছু আমার মনে হয় থাকবে না। তো এই হচ্ছে আমার শীট। আমার সমাধান নেক্সট যখন আমি ক্লাস নিব তখন একটা দুটা করে ধরনের সমাধান আমি দিয়ে দিব। যদি আমার সাথে থাকো দেখতে পারবা, আমাকে ফলো করতে থাকো, দেখো আমি কি দেই তোমাদের। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া রইলো। সালাম আলাইকুম।